দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে চাঞ্চল্য। দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে তীব্র উত্তেজনা এলাকা জুড়ে। জানা গিয়েছে, উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী ছিলেন। গতকাল রাত 8:30 নাগাদ এক বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন তিনি। এরপর বেসরকারি হাসপাতালের পেছনের একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই ঘটে এই নৃশংস ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর জুড়ে। ব্যুরো রিপোর্ট, এনি এক্সপ্রেস 24। কি সন্দেহ করছেন বা কি জানতে পেরেছেন? এটা সন্দেহ করার কিছু নয়, এটা একটা রেপ হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে, এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য, স্টেপের জন্য। একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রাত্রেবেলা প্রায় 9টা 9:30টার সময় একটি কলেজ ছাত্রী সে কী করে গেট দিয়ে বেরোয়? কোথাও কি নিরাপত্তার গাফিলতি নেই? তা আপনারা দেখতে পাচ্ছেন তো আরজি করের মতো ঘটনা। এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে, এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই। পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই। মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি 9টার সময় একটি মেয়ে বেরোয় কী করে বাইরে কলেজের হোস্টেলে? কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই। এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে, যখন তখন মেয়েরা যেতে পারছে। এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন, না জানতেই পারতেন না। তাছাড়াও আপনারা দেখবেন 12টা, 12:30, 1টা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায়। কোনো মানে এই হসপিটাল, মেডিকেল জায়গা, কোনোভাবে কোনো কিছু সেফটি নাই। আর মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে। এখানে শুনতে পেয়েছি, এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো, এবং পরবর্তীকালে সেই ছেলে, ওখানকার যে লোকাল ছেলে, সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে পারে না মেয়েটি, এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে। এবং সেখানে যে 5জন মতন ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে। পুলিশ বলেছে, আশ্বাসন দিয়েছে, পুলিশের কাজে আশ্বাসন দেওয়া, যে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করব। দেখা যাক পুলিশ কী করে। আমরা পরিবারের সাথে আছি, আমরা মানবিকতা খাতিরে আছি, এবং যে যতটা যা করা যায় আমরা ওনারা পাশে আছি, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে এখানে যতদূর যাওয়া যায় আমরা সেখানে যাব। যে ছেলেটির সাথে গিয়েছিল বয়ফ্রেন্ড, সে কি এখন কলেজেই আছে? সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট, এবং তার সিনিয়র হবে হয়তো। দেখা যাক। পুলিশ কালকে খবর পেয়েছি, সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে। আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে। ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে, ওয়াসিম নামে কোনো ছেলে। সেই ছেলেটি ঘটিয়েছে, এবং যখন ওই 5জন ছেলে সেই মেয়েটিকে ধরে, ওই বয়ফ্রেন্ডটা কী করলো, ওই বয়ফ্রেন্ডটা ছেড়ে চলে গেল। দেখুন। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি।